আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি ফজিলতপূর্ণ আমলের শেয়ার করব। সেটা হচ্ছে যে ইশরাক নামাজ। ইশরাক নামাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ফজিলতপূর্ণ একটি ইবাদত। এটা আমি মনে করি অল্প পুঁজিতে বেশি মুনাফার এই আমলটি। সময়ও অল্প, কিন্তু দেখেন আমাদের মধ্যে অনেকেই হজ করতে পারেন না কিংবা হজের সামর্থ্য নেই। সেই ব্যক্তি যদি এই ইশরাক নামাজের আমলটি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে শেষ বৈঠকে বসা অবস্থায় সে তসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দোয়া মাসুরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, খুবই ফজিলতপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি দোয়া। এর সাথে সাথে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে যদি ৩৩ বার করে হোক কিংবা ১০০ বার করেও যদি সে পাঠ করে ফজরের নামাজ থেকে ইশরাকের নামাজের সূর্য ওঠা পর্যন্ত, এই মধ্যবর্তী সময় টাইমটি হচ্ছে বেশি হলে ১৫ থেকে ২০ মিনিট। এই টাইমটা আপনি এই ইবাদত করে এরপরে যদি ২ রাকাত ইশরাক নামাজ পড়ে আগে ইশরাক নামাজ আদায় করেন, তাহলে একটি পূর্ণ হজ এবং উমরার সওয়াব নিয়ে আপনি বাড়ি ফিরবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ফজিলতপূর্ণ ইবাদত আমরা করার তৌফিক যেন আমাদেরকে দেন আল্লাহ। আমরা শত ব্যস্ততায় থাকি, আমি তা অবশ্য ঠিক। তারপরেও যদি আপনি মনে করেন যে এটা সপ্তাহে ১ দিন হইলেও আমি করি, কিংবা ১৫ দিনে, কিংবা ১ মাসে, কিংবা ৬ মাসেও যদি আপনি এই এই ফজিলতপূর্ণ ইবাদতটি করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ফজিলতপূর্ণ ইবাদত করার তৌফিক দান করুন। আমি জানি না আল্লাহ এই আমলটি যদি আমার এই ভিডিও দেখে কেউ যদি পালন করেন, আমার অনেক অনেক আমি নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ ভাই, আমি কোনো এটা আসলে মনের অনুভূতি থেকে, যেহেতু আমি একটি জিনিস জেনেছি সেই জন্য সবার সাথে শেয়ার করতেছি। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জানাবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আমি যেটা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটা জানো সেটা অপরকে জানাও। এটাই হচ্ছে আমাদের বড় আদর্শ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ইশরাক নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।